ধনবাড়িতে রমরমা দেহ ব্যবসা, দালালদের দৌরাত্মে অতিষ্ঠ এলাকাবাসী। টাঙ্গাইলের ধনবাড়ি থেকে মোহাম্মদ আল আমিন সরকারের পাঠানো তথ্যে বিস্তারিত। টাঙ্গাইলের ধনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় সন্ধ্যার পরপরই দেখা মেলে বিভিন্ন সাজসজ্জায় সজ্জিত নারীদের আনাগোনা। স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংগঠিত দালাল চক্র দেহ ব্যবসা পরিচালনা করে আসছে, যার নেতৃত্বে রয়েছে কিচামত গ্রামের বাসিন্দা কথিত দালাল রবিন। জানা গেছে, রবিন ও তার সহযোগীরা আমির, রাব্বি, পরাণ, শুভ, শাকিল প্রমুখ এই কাজে সক্রিয়ভাবে জড়িত। এলাকাবাসীর ভাষ্যমতে রবিন একজন চিহ্নিত অপরাধী, যার বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তবু তার এ ধরনের কার্যক্রম বন্ধ হচ্ছে না, যা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনিক নিষ্ক্রিয়তা নিয়ে। গত বৃহস্পতিবার রাতে ধনবাড়ি ঈদগাহ মাঠে স্থানীয় জনগণ রবিন সহ তার 2 সহযোগী ও এক নারীকে আটক করে থানায় সোরপাত করেন, কিন্তু কিছু সময় পরেই তারা আবার এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, রবিন থানার এক প্রভাবশালী কর্মকর্তার সোর্স হিসাবে কাজ করে এবং সেই প্রভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অভিযোগ রয়েছে, সাংবাদিকদের মুখ বন্ধ রাখতে রবিন ও আমির তাদের কাছে অর্থের প্রস্তাবও দেন। তারা স্পষ্টভাবে বলেন, আমরা দেহ ব্যবসা চালিয়ে যাব, আপনারা আমাদের বিরক্ত করবেন না। এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা একটি নিরাপদ ও স্বস্তিময় ধনবাড়ি চাই। এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ দরকার। স্থানীয় সাংবাদিকদের কাছেও এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ও অডিও প্রমাণ রয়েছে বলে জানা গেছে। এজেন নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।